না 17 মাস কষ্ট করছি, এখন যদি বাচ্চাটা বাঁচাইতে পারি না তো বেকার হয়ে যাব। এতটা কষ্ট, না ঘুম আছে না কিছু আছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর ডায়েরিতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে স্পেশাল একটা ভিডিও, হেল্পিং ভিডিও আমার ছেলেকে নিয়ে। ওকে হ্যালো, ওকে হ্যালো 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 হ্যালো। তো আমার দুই ছেলেটাকে নিয়ে, বাবা একটু দাঁড়াও, আমি একটা ভিডিও বানিয়ে নিই। তো আমার দুই ছেলেকে নিয়ে এসেছি এখানে একটা হেল্পিং ভিডিও। একজন বোন, উনি পানিবোড়ার ল্যাংটিল্লা এখানে বাড়ি এবং থাকেন বেঙ্গালোরে। ওনার ছোটো একটা মোনা, যেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, সেই ছোটো একটা মোনার খুব অসুবিধা একটা, সেই যে ল্যাট্রিনের যে পাইপ যেটা থাকে, সেই পাইপটা ল্যাট্রিনের না থাকায়, যাওয়ার রাস্তা না থাকায় সেটা পেটের দিকে সেটা বেরিয়েছে, সেটা আমি দেখলাম। খুব কষ্ট লাগে। এই ছোটো একটা মোনা, 2 বছর হয়েছে তো না, 17 মাস, মাত্র 17 মাসের এই শিশুটির সাহায্যার্থে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে যে যেখান থেকে দেখছেন আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন, সবাইকে শেয়ার করবেন এবং যেরকম পারেন একটু একটু করে আপনারা সাহায্য করবেন। এর আগে রনি এবং দেবুদা দুজন ভিডিও বানিয়েছেন, ওনাদের দুজনকেও ধন্যবাদ এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট, দয়া করে আপনারা একটু ভিডিওটা দেখুন এবং একটু পারলে যতটুকু পারেন আপনারা একটু সাহায্য করুন। তো কি নাম তোমার? আমার নাম লাকি রয়। লাকি রয়, আচ্ছা। তো হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড সেলসে কাজ করে। কোন জায়গাতে? বেঙ্গলোর, যোধপুরি ফার্নিচার শোরুম। ফার্নিচার শোরুমে কাজ করে, আচ্ছা। তো তোমরা এখানে আসলাই আগে? এখানে তো কি হয়েছে মনার, কি হয়েছে? মনার জন্মর পর থেকে ল্যাট্রিনের রাস্তাটা নাই। ল্যাট্রিনের রাস্তা নাই, আচ্ছা। যখন একদিন সময় হয়েছে তখন তার অপারেশন হয়েছে। অপারেশন করে তার ব্রেইনের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা, এখন অপারেশন, ডাক্তারে কইছে অপারেশন করতে তার 3 থেকে 4 লাখ টাকা লাগে। তো ডাক্তারের এখন ট্রিটমেন্ট চলে তো এখন? হ্যাঁ চলে, ব্রেইনটাও চলে আর তার একটা এক্সারসাইজও চলে। আচ্ছা। তো এই ডাক্তারে কইছেন এটা অপারেশন করিয়া ল্যাট্রিনের রাস্তাটা ঠিক করবো কি? কইছে ঠিক হয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে এই 17 মাস ধরিয়া তোমরা ট্রিটমেন্ট করছো? আমরা করি। আর কতটুকুর মতো খরচ হইছে এখন অবধি? আমাদের 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, আমরা এক্সারসাইজে যাইতে 1000 টাকা লাগে। আচ্ছা। ব্রেইনের ডাক্তারের এক মাসে গেলে 1100 টাকা হইলো। তার হইলো কি ভিজিট, তার 1100 টাকা ভিজিট, আর ওষুধও লাগে মাসে 7000 টাকা। আরে বাপরে। তো দর্শকবৃন্দ, এই যে ছোট শিশুটি, সেই শিশুটির এই অবস্থা, খুব কষ্ট লাগা একটা অবস্থা। এটা একটু সরাইয়া একটু দেখাইয়া দাও, যাতে আমি তো এটা দেখতে পারি না মেইনের লেগে। সো এটা দর্শকবৃন্দ, এর আগেও আমি 1 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এরকম একটা শিশুর। ওরাও আপনারা সাহায্য করেছিলেন বলে ওরাও অপারেশন করে নিয়েছে। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ছোটো মোনাটাকে সাহায্য করার জন্য, আমি একটু তার চেহারাটা একটু দেখাই দিলে, ওই তো এই ছোটো মোনাটাকে সাহায্য করার জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট। কইন, আপনার নাম কি? নমস্কার, সুপ্রীতি রয়। আপনি তাইনের কি বড় বোন? আচ্ছা। তো আপনিও তার লগে বেঙ্গালোরে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতদিন ধরে এই কষ্টটা হইতাছে আপনার? 17 মাস থেকে আমরা দুইটা বোনে খুব কষ্ট করছি, বাচ্চাটার খুব কষ্ট করে বাঁচাইছি। প্লাস আমরা কাছে যত টাকা পয়সা আসলো আমরা সব শেষ করছি বেঙ্গলোর। আর কোনো উপায় না পাইয়া আমি কৃষ্ণদা আর রনিদার লোকে কথা কইয়া বাড়িতে আইছি যে কোনো একটা সাহায্য পাইলে বাচ্চাটার অপারেশন করার লাগিয়া। আমার কাছে রিপোর্ট আছে বাচ্চার। আচ্ছা, কোন হসপিটাল আগে দেখাইছো? সাগর হসপিটাল? হ্যাঁ, সাগর হসপিটাল। সাগর হসপিটাল এটাতে না? এই তো ডাক্তারে লিখে দিছে 3 লাখ টাকা লাগবে। ও, এস্টিমেট দিয়া দিছে না নি? একদিন আইসিইউতে রাখবো বাচ্চা অপারেশন করে, আর জেনারেল 60 দিন রাখবো, 60 দিন না 3 দিন রাখবো। ওটার লাগে 3 লাখ টাকা লাগবো। আর বাদ বাকি যদি উপরে হয় তারা কইবা, যদি বাচ্চা কন্ডিশন খারাপ থাকে তো আরো 2 দিন যদি আইসিইউতে রাখে এটা এক্সট্রা চার্জ থাকবো। আর একটা অপারেশন পরে যদি ওই যায় তো ঠিক আছে, আর যদি ওই না আরেকটা অপারেশন লাগে তো এটারও এক্সট্রা চার্জ থাকবো। তো ডাক্তারে কি কইছে, মানে অপারেশন করার পরে কি রকম চান্সেস? আমরা ডাক্তারে বারবার জিজ্ঞাসি যে বাচ্চাটার ওয়েটও কম, শুধু 5 কেজি 600 গ্রাম বাচ্চাটার, যে এখন অপারেশন করলে সাকসেস হইব। ডাক্তার কইছে হ্যাঁ, আমি যদি ব্রেইনের ডাক্তার আমার সাথে থাকে আমি অপারেশন করি তো বাচ্চাটা সাকসেস হইব, এটা ডাক্তারে গ্যারান্টি দিয়া কইছে। আচ্ছা। তো আপনারা কোনো ডেটুট দিছেনি যে অপারেশন অমুক দিনে করাইতে? না, আমরা ডাক্তারে কইছে এটা এস্টিমেট দিয়া কইছে যে তোমরা একটু চিন্তাধারা করিয়া আমার 1 সপ্তাহের মধ্যে জানাও, যদি জানাও তোমরা হ্যাঁ করতে পারবা তো আমি অ্যাডমিট করিয়া বাচ্চাটার অপারেশন করবো।
আমরা অ্যাকচুয়ালি সার্জারি ডাক্তার ব্রেইনের ডাক্তারে কইয়া দিছেন, এটা ব্রেইনের ডাক্তারের হসপিটাল। তাই আচ্ছা। কইছেন যে আমি সার্জারি ডাক্তারের লগে কথা কইমু, আমি সাথে তাকমু, বাচ্চাটার অপারেশন করো ভালো হইব। বাচ্চাটার অপারেশন না করায় বাচ্চাটার ওয়েটও বাড়ে না, আর বাচ্চাটা দুদিন পরে পরে হাত পাও ঠান্ডা হইয়া চৌকু উল্টাইয়া ইয়ে করে, তো আমরা আবার হসপিটাল লইয়া যাইতে লাগে। আচ্ছা, তে কিতা মানুষরা আপনি কিতা সাহায্য চাইতে চান কই? আমি সব রে কই বাচ্চাটার লাগি, আমরার লাগি কিচ্ছু চাই না। আমরা কাছে যা আসলো আমি শেষ করে লইছি, আমার বোনও তারার যতটা সাহায্য তারা শেষ করে লইছে। যে পারো 1 টাকা দিয়া বাচ্চাটারে সাহায্য করো, যে পারো না ভিডিওটা খালি শেয়ার করো, যে বাচ্চাটা ভালো হোক। আমি অতটা আর কিছু না, 17 মাস কষ্ট করছি, এখন যদি বাচ্চাটা বাঁচাইতে পারি না তো বেকার হয়ে যাব। এতটা কষ্ট, না ঘুম আছে না কিছু আছে। আগের অপারেশনের সময় আমরা 2টা বোন, আমি এই ছোট বাচ্চাটারে লইয়া আমি বাইরে আসলাম, তাই বড় বাচ্চাটারে লইয়া ভিতরে আসলো। এরকম আমরা 1 মাস হসপিটাল থাকছি। আচ্ছা, ওই ধন্যবাদ। চলো দর্শকবৃন্দ, আমি আমার তরফ থেকে এই ছোটো মোনাটার সাহায্যার্থে 2000 টাকা ডোনেট করলাম। আপনারা যা পারেন, যতটুকুই পারেন আপনারা নিশ্চয়ই কিছু না কিছু দিতে ভুলবেন না, এই ছোটো মোনাটির যাহাতে সুস্থ হয়ে উঠতে পারে। সদস্যবৃন্দ, শুনে নিলেন আপনারা সেই বাচ্চার মা এবং বাচ্চার মাসির যে কথাগুলো, এবং সবার কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন একটু বেশি করে, যাতে সবাই একটু একটু করে হলেও ওনাদেরকে সাহায্য করতে পারে এবং সেই বাচ্চাটার অপারেশনটা হতে পারে। দর্শকবৃন্দ, দয়া করে একটু সাহায্য করবেন, এরকম যাহাতে কারো না হোক সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এবং আপনারা সবাই একে অপরকে সাহায্য করবেন, এরকম বিপদে সবাই একে অপরের সঙ্গে থাকবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।